ফিউচার একাডেমির পক্ষ থেকে আজ তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, ত্রিকোণমিতি ত্রিগণমিতি এখানে ত্রি অর্থ হলো 3, ঘন মানে ধার অথবা কোণ, আর মিতি অর্থ হলো পরিমাপ বা মেজারমেন্ট, পরিমাপ। তার মানে দাঁড়াচ্ছে কি 3 কোণের পরিমাপ, 3 কোণের পরিমাপ। ত্রিকোণমিতি একটি গ্রিক শব্দ। আচ্ছা, আমরা ত্রিকোণমিতি মানে 3 কোণের পরিমাপ মানে কি ত্রিভুজ। আমরা একটা ত্রিভুজ নিয়ে এটা আঁকতে পারি। এখন আমরা যে কোনো ত্রিভুজ লিখলে পারবো না, শুধু আমাদের জন্য প্রযোজ্য সমকোণী ত্রিভুজ। আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এখানে এই 90 ডিগ্রির বিপরীত যে কোণটা থাকবে সেটা কি অতিভুজ, মানে সবচেয়ে বড় বাহু হলো এটা। তার এটার নাম কি বলতে পারি আমরা? অতিভুজ। অতিভুজের ইংরেজি নাম হলো হাইপোটেনাস। হাইপোটেনাস। আচ্ছা, এখন এখানে আর দুটো সূক্ষ্মকোণ আছে। এই যে একটা সূক্ষ্মকোণ, এখানে একটা সূক্ষ্মকোণ। আমরা এই সূক্ষ্মকোণ দিয়ে চিন্তা করব কোনটা লম্ব হবে আর কোনটা কি ভূমি হবে। যদি আমরা এটাকে সূক্ষ্মকোণ ধরে নিই, তাহলে এর বিপরীত যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলতে পারি? বিপরীত বাহু। বিপরীত বাহু অথবা এর ইংরেজি নাম হচ্ছে কি অপোজিট সাইড। আবার এটাকে আরেকটা নামে আমরা বলতে পারি, সেটা হচ্ছে কি লম্ব। সাধারণভাবে বোঝার জন্য বলবো লম্ব। আচ্ছা, আর যেটা ভূমির সাথে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর সন্নিহিত বাহুকে ইংরেজিতে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড। অ্যাডজাসেন্ট সাইড। আবার এটাকে অনেক সময় বলা হয় কি ভূমি। ভূমির ইংরেজি নাম হলো বেস। আচ্ছা, তার সংক্ষিপ্তভাবে যদি লিখি, আমরা অতিভুজকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, আর বিপরীত বাহুকে আমরা লম্বকে প্রকাশ করলাম ও এস দ্বারা, আর ভূমিকে প্রকাশ করলাম ভি দ্বারা। আচ্ছা, আর এটাকে আমরা সমকোণী ত্রিভুজকে আবার আমরা একটা নামে রাখতে পারি, সেটা হলো কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 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 আচ্ছা, এখানে বাহু আছে 3টা। এখানে বাহু আছে 3টা। এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু। যেহেতু এখানে 3টা বাহু আছে, তাহলে আমরা 6টি ভিন্ন ভিন্ন কোণ নির্ণয়, 6টি অনুপাত নির্ণয় করতে পারবো। কিভাবে? যদি আমরা এটা নির্ণয় করি, এখান থেকে একটা পাবো, অনুপাত পাবো। আবার এটা দিয়ে এটা, তাহলে তখন অন্য একটা অনুপাত পাবো। এবার আমরা 6টা অনুপাত নির্ণয় করতে পারি। আর 6টা অনুপাতকে আমরা প্রকাশ করি, লিখতে পারি এভাবে: সাইন, কোসাইন, ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, ফর সেকেন্ড, আর কোসেকেন্ড। আচ্ছা, আমরা যদি এখান থেকে দিক নির্ণয় কোণ সহ লিখি, তাহলে আমরা এভাবে লিখবো: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, পরে কট থিটা, পরে লিখবো সেক থিটা এবং কোসেক থিটা। আচ্ছা, সাইন থিটা দ্বারা আমরা কিভাবে লিখবো? সাইন থিটা দ্বারা কোন বাহুকে বোঝাবে? সাইন মানে কি হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, মানে আমরা লিখতে পারি কি ও এস বাই হাইপোটেনাস বা অতিভুজ এস। কস থিটাকে আমরা লিখতে পারি কিভাবে? ভূমি বাই অতিভুজ। তো ভূমিকে আমরা কি লিখছিলাম বি, আর অতিভুজকে কি লিখছি এস। ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি। লম্ব কি এখানে
OS আর ভূমি V। আর কট হলো tan এর বিপরীত, তাহলে আমরা লিখতে পারি কি V/OS। আর sec হলো cos এর বিপরীত, তাহলে আমরা লিখতে পারি কি H/V। আর sin কে আমরা লিখতে পারি H/OS। এখন আমরা পড়ব ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক। আচ্ছা, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, যেখানে OX একটা রেখা, একটা হলো OA একটি রেখা, যেখানে M কোণটা হলো কি সমকোণ, O কোণটা হলো সূক্ষ্মকোণ, যেটাকে আমরা কি করব ভূমি ধরবো। আচ্ছা, আমরা sin θ ইকুয়াল টু কি পড়ছি? sin θ ইকুয়াল আমরা পড়ছি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোণটা, লম্ব হবে থিটার বিপরীত যে কোণটা সেটা, তার মানে দাঁড়াচ্ছে কি PM রেখাটা হচ্ছে লম্ব রেখা। আর অতিভুজ কোণটা তাহলে এখানে হচ্ছে সমকোণের যে বিপরীত রেখাটি সে হলো কি অতিভুজ, তাহলে OP কে আমরা কি বলতে পারি অতিভুজ। আচ্ছা, এখন আমরা যদি লিখি কোসাইন কোসেক থিটা, সবসময় আমরা পড়ছি কি অতিভুজ বাই লম্ব। অতিভুজ কোণটা এখানে অতিভুজ হবে OP রেখাটা অতিভুজ, আর লম্ব হচ্ছে MP। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1/MP/OP, আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দাঁড়াচ্ছে উপরে 1 আছে 1, আর MP/OP বা PM/OP একই জিনিস, তাহলে এখানে লিখতে পারি আমরা 1/sin θ। পরে আছে cos θ। cos θ ইকুয়াল টু আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত OM, মানে এটা কি ভূমি, তাহলে OM ভূমি, আর অতিভুজ OP। যদি আমরা লিখি sec θ, ইকুয়াল টু আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ OP বাই ভূমি OM। এটাকে আমরা আগেরটার মতো লিখতে পারি 1/OM/OP ইকুয়াল 1/cos θ। তারপর দাঁড়াচ্ছে 3 নাম্বার tan θ। tan θ ইকুয়াল টু আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, লম্ব এখানে PM/MP আর ভূমি হচ্ছে OM। আর cot θ ইকুয়াল টু আমরা লিখতে পারি ভূমি বাই লম্ব OM/PM ইকুয়াল 1/PM/OM। PM/OM এর পরিবর্তে আমরা লিখতে পারি tan θ, তাহলে 1/tan θ লিখতে পারতেছি। এখান থেকে আমরা সম্পর্কগুলো পাই এমন sin θ ইকুয়াল 1/cosec θ, অথবা cosec θ ইকুয়াল 1/sin θ। cos θ ইকুয়াল 1/sec θ oblique sec θ, cos θ, sec θ ইকুয়াল 1/cos θ। tan θ ইকুয়াল লিখতে পারি আমরা 1/cot θ অথবা cot θ। cot θ ইকুয়াল 1/tan θ। আমরা এই সম্পর্কগুলো পাইছি। এছাড়া আমরা একটা সম্পর্ক নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে tan θ দিয়ে sin θ cos θ নির্ণয়। কেমন? tan θ ইকুয়াল টু কি জানি ভূমি বাই লম্ব বাই ভূমি বাই OM। আচ্ছা, এখানে যদি আমরা উভয় পক্ষকে OM দ্বারা ভাগ করে দেই, বা অতিভুজ দ্বারা OP দ্বারা ভাগ করে দেই, অথবা অতিভুজ দ্বারা ভাগ করে দিই, তাহলে এমনটা পাবো PM/OP OM/OP। উভয় পাশে OP দ্বারা ভাগ করে দিছি, তাহলে PM/OP এটা মানে দাঁড়াচ্ছে কি sin θ। এখন আমরা লিখতে পারি sin θ, আর OM/OP এর সমান লিখতে পারি কি cos θ। সুতরাং tan θ ইকুয়াল আমরা পাচ্ছি sin θ/cos θ। আমরা এখন পড়ব ত্রিকোণমিতিক অভেদাবলী। আচ্ছা, আমরা পিথাগোরাস উপপাদ্য অনুসারে কি জানি পিথাগোরাসের উপপাদ্যটা আমরা লিখি একবার। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজের উপর অঙ্কিত
ভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ দাঁড়াচ্ছে কি, এখানে অতিভুজ হলো ওপি, ওপিকে আমরা বর্গ করি তো ওপি স্কোয়ার ইকুয়াল অপর দুই বাহু, একটা হলো কি লম্ব আর একটা হচ্ছে কি ভূমি। তাহলে লম্বটা আমরা ধরতে পারি পিএম স্কোয়ার যোগ ভূমি কি ওএম, তাহলে ওএম স্কোয়ার, এটা যাচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা বাকি সূত্রগুলো নির্ণয় করব। তাহলে আমরা এখানে ওপি আছে এক সাইডে, অন্য সাইডে আছে কি পিএম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার, তাহলে উভয় পাশে আমরা ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে দিই। ওপি স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার ইকুয়াল পিএম স্কোয়ার যোগ ওএম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার, উভয় পাশে ওপি স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে ওপি স্কোয়ারকে ওপি স্কোয়ার ভাগ করলে পাবো কত 1 ইকুয়াল, এটাকে আমরা ভেঙে লিখি। তাহলে আমরা লিখতে পারি পিএম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার যোগ ওএম স্কোয়ার ভাগ ওপি স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে কি 1। আর আমরা পিএম স্কোয়ার বাই ওপি স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি পিএম বাই ওপি হোল স্কোয়ার যোগ ওএম ভাগ ওপি হোল স্কোয়ার 1 ইকুয়াল, আমরা লিখতে পারি পিএম বাই ওপি, মানে কি পিএমটা কি এখানে লম্ব আর ওপিটা হচ্ছে কি অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার যোগ, আর পর হচ্ছে ওএম হচ্ছে কি ভূমি আর ওপিটা হচ্ছে অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ সমান আমরা জানি কস থিটা, তো কস থিটা হোল স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি 1 ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সুতরাং আমরা এভাবে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা হচ্ছে কি আমাদের প্রথম সূত্র বা একটি সূত্র। এটাকে আমরা আবার অন্যরকম সূত্রতে রূপান্তর করতে পারি। কেমন রূপান্তর করতে পারি, আমরা লিখতে পারি এরকম সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার সাইন স্কোয়ার থিটা সাইন থিটা ইকুয়াল লিখতে পারি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এটা আমাদের একটা সূত্র হতে পারে। আবার আমরা যেরকম সাইন স্কোয়ার থিটা বের করছি সেরকম আমরা কস স্কোয়ার থিটা বের করতে পারি। তাহলে লিখতে পারি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা কস থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা উপর হবে কি রুট ওভার। তাহলে আমাদের একটা সূত্রটা গেল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। তার আমরা বাকি আরো দুটো সূত্র আছে সেগুলো আমরা দেখব। 3 পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজের মানটা হচ্ছে কত ওপি, তাহলে ওপি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব কত পিএম স্কয়ার আর ভূমি হচ্ছে ওএম, তাহলে ওএম স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমি পিএমটা এদিকে নিয়ে এসে পড়ি, তাহলে পাবো কি ওপি হোল স্কয়ার মাইনাস পিএম হোল স্কয়ার ইকুয়াল টু ওএম হোল স্কয়ার। আমরা উভয় পাশে ওএম হোল স্কয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার ইকুয়াল ওএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার। আমরা কি দ্বারা ভাগ করছি ওএম স্কয়ার, তাহলে লিখতে পারি
উভয় পাশে ও এম স্কোয়ার দ্বারা ভাগ করে পাই। তাহলে আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি ওপি বাই ও এম হোল স্কোয়ার মাইনাস পি এম বাই ও এম হোল স্কোয়ার ইকুয়াল ও এম স্কোয়ার বা ও এম স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 1। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখছি কি ওপি বাই ও এম। তো ওপি কি ও পি মানে কি অতিভুজ বাই ও এম মানে কি ভূমি, অতিভুজ ভাই ভূমি ইকুয়াল আমরা কি লিখতে পারি সেক থিটা পরে হোল স্কোয়ার মাইনাস পরে আছে কি পিএম, পিএম কি লম্ব আর ও এম ভূমি, তো লম্ব ভাই ভূমি, এটা পাচ্ছি টেন থিটা ইকুয়াল 1। আমি লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা চলে লিখতে পারি আবার সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা বা সেক থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস টেন থিটা, টেন স্কোয়ার থিটা। আমরা এখানে কোন কোন সূত্র পাচ্ছি? সূত্র পাচ্ছি এখান থেকে তিনটা, একটা হলো এইটা, দ্বিতীয়টা হচ্ছে এইটা, তৃতীয়টা হচ্ছে এইটা। আমরা সবগুলো কি সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আবার আমরা লিখি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই কি অতিভুজ স্কোয়ার, এখানে অতিভুজটা কত ওপি, তাহলে লিখতে পারি কি ওপি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্বটা কত পিএম, তাহলে পিএম স্কোয়ার যোগ ও এম স্কোয়ার। এখান থেকে আমরা ও এমটার সামনে নিয়ে আসতে পারি, তাহলে ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি কি পিএম স্কোয়ার। এখন আমরা উভয় পাশে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা লিখি ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার ভাগ পিএম স্কোয়ার ইকুয়াল পিএম স্কোয়ার ভাগ পিএম স্কোয়ার। আমরা কি করছি উভয় পাশে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করছি, সেটা আমরা সাইড নোটে লিখে দিই উভয় পাশে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করে পাই, ভাগ করে পাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা লিখতে পারি ও পি বাই পিএম, পিএম হোল স্কোয়ার মাইনাস ও এম বাই পিএম হোল স্কোয়ার ইকুয়াল পিএম স্কোয়ারকে পিএম স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 হবে 1। তো ওপি, ওপি মানে হচ্ছে কি অতিভুজ আর পিএম মানে হচ্ছে কি লম্ব, তো অতিভুজ বাই লম্ব এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কোসেক থিটা, কোসেক স্কোয়ার থিটা, কোসেক থিটা উপর আছে কি স্কোয়ার মাইনাস পর আছে কি ও এম ভূমি আর পিএম কি লম্ব, ভূমি বাই লম্ব এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কট থিটা উপরে কি হোল স্কোয়ার, তো কট থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারতেছি কোসেক থিটা হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস আর কট থিটা হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। বা আমরা এখান থেকে লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, অথবা আমরা এইভাবে লিখতে পারি কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা সূত্রগুলো এখান থেকে লিখতে পারি। এছাড়া আমরা পুরো অধ্যায় সবগুলো সূত্র আমরা একসাথে লিখে দিচ্ছি। এখানে যে সূত্র আছে আমরা এই অধ্যায় সবগুলো সূত্র একসাথে লিখে দিচ্ছি। এক নম্বরটা আমরা লিখতে পারি কি সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই কোসেক থিটা, অথবা আমরা এখান থেকে আবার লিখতে পারি কোসেক থিটা ইকুয়াল 1 বাই সাইন থিটা। দুই নাম্বারটা আমরা কি পড়ছিলাম কস থিটা, পরিবর্তে আমরা কি লিখতে পারছিলাম 1 বাই সেক থিটা, অথবা সেক থিটা ইকুয়াল আমরা লিখতে পারি 1 বাই কস থিটা।
3 নম্বর লিখতে পারতেছি আমরা টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু আমরা কি জানি 1/cot থিটা, অথবা cot থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/tan থিটা। tan থিটা। এছাড়াও আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে কি tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। এছাড়া আমরা মাত্র পড়লাম বাকি তিনটা সূত্র। এই সূত্রগুলো হলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1। পরে পড়ছি আমরা sec স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। লাস্ট পড়লাম এখন cosec স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কোয়ার থিটা। এই ছিল আজকের আমাদের এই পর্যন্ত ক্লাস। আমরা আগামী ক্লাসে দেখব কিছু উদাহরণ প্লাস অনুশীলনী অঙ্কগুলো। আজকের মতো এখানেই শেষ।